গত মঙ্গলবার ইরান ইসরায়েলের উপরে হামলা করে। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ 4টি টার্গেটে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান। তেহরান দাবি করেছিল তাদের 80% মিসাইলই লক্ষ্যভেদ করেছে। ইরান জানিয়েছিল তারা এই হামলা করেছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে। এরই প্রেক্ষিতেই ইসরায়েল প্রকাশ করল গাজার প্রধানমন্ত্রী রাউহি মুস্তাহাকে হত্যা করার খবর। আইডিএফ জানায় গাজা উপত্যকার উত্তরাঞ্চলে একটি টানেলে প্রধানমন্ত্রী সহ অন্যরা লুকিয়েছিলেন। ইসরায়েলি বাহিনী সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যে সেখানে বিমান হামলা চালায়। আইডিএফ সুড়ঙ্গটিকে একটি সুরক্ষিত এবং সজ্জিত ভূগর্ভস্থ কম্পাউন্ড বলে বর্ণনা করে। সেখানে তারা হামাস যুদ্ধ নিয়ন্ত্রণ করত। সুড়ঙ্গটিকে পর্যাপ্ত সরঞ্জাম মজুতও ছিল। হামলা না করলে মুস্তাহা দীর্ঘদিন সেখানে অবস্থান করে নেতানিয়াহুর বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারত বলে দাবি ইসরায়েলের। হামাস সিনিয়র কর্মকর্তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। আইডিএফ বলেছে যোদ্ধাদের মনোবল এবং কার্যকারিতা ধরে রাখতে সশস্ত্র গোষ্ঠীটি তা প্রকাশ থেকে বিরত থেকেছে। গাজার প্রধানমন্ত্রীকে হত্যা করার 3 মাস পরে ইসরায়েল এই তথ্য প্রকাশ করেছে, অর্থাৎ ইসরায়েলের উপরে হামলা করার পরেই কিন্তু এই তথ্য তারা সামনে আনলো। এর মাধ্যমে ইসরায়েল এটা বোঝাতে চাচ্ছে যে তাদের ওপর এরকম যত হামলা করা হবে তারা আরও বেশি আক্রমণের দিক থেকে তৎপর হবে। হামলা, হত্যা এবং অত্যাচার থেকে ইসরায়েল কিছুতেই পিছু হটবে না এমন মনোভাবই প্রকাশ পায় গাজার প্রধানমন্ত্রী হত্যার খবর প্রকাশের মধ্য দিয়ে। যদি ইসরায়েলকে দমাতে হয় তাহলে ইসরায়েলের বিরুদ্ধে হামলা আরও জোরদার করতে হবে।